হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি দিনের গল্প নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বেশ ভালোই লাগবে। আজকে মঙ্গলবার, খুব সকালবেলাতেই ঘুম থেকে উঠেছি আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর এদিকে আমরা সবাই অফ ক্যামেরাতে সকালে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করেই সানাপের বাবা অফিসের দিকে চলে গেল। মাঝে মাঝে আমি একটা কমেন্ট পাই যে আপু, তুমি তো বলো তোমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তাহলে হেল্পিং হ্যান্ড ছাড়াই এত বড় বাসা তুমি এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে কিভাবে রাখো? কখনো এরকম কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি এবং ভিডিওতেও তেমন কিছু বলা হয়নি। তাই মনে হলো যে না, আজকে এই কমেন্টের রিপ্লাই দিয়ে একটা ভিডিও বানানো যেতেই পারে। যদিও ওইভাবে প্ল্যান করে বানাইনি, ওই আর কি একটু একটু ভিডিও শ্যুট করেছি। সত্যি বলতে আজকে ভিডিও শ্যুট করতে আমার একদম ভালো লাগছিল না, একদম ইচ্ছে করছিল না। তারপরেও মনের ইচ্ছার বিরুদ্ধে আজকে ভিডিও শ্যুট করেছি, এজন্য খুব একটা ভালো হয়নি। তো একবার ভাবলাম ভিডিওটি আমি আপলোড দিব কি দিব না, দিব কি দেব না। পর লাস্টে ঠিক করলাম যে না, যা হয়েছে হয়েছে। অন্তত আমি আমার প্রিয় আপুদের সাথে তো কথা বলতে পারবো। শুধু কিন্তু আপুরা না, আমার আন্টিরাও কিন্তু আছে। অনেক অনেক লাভলি ভিউয়ার্সরা আছে আমার, মাশাল্লাহ। আমার ভিডিও যে আমার আন্টিরাও দেখেন, তারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা পড়লেই ভালো লাগে। আর আমার মিষ্টি মিষ্টি আপুদের কথা নতুন করে আর কি বলবো। এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা। কমেন্ট পড়লে আসলে মন ভালো হয়ে যায়। আপনারা সবাই হচ্ছেন আমার মন ভালো করার মেডিসিন। আপনারা যতদিন আমার লাইফে আছেন, আমার মন খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। মাঝে মাঝে চিন্তা করি কতটা ভাগ্যবতী হলে এমন ভিউয়ার্স পাওয়া যায়। এই জায়গাতে একসময় থাকি বা না থাকি, আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে। মন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। জামাগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো সব এখন আয়রন করে নিয়েছি, এবার আলমারিতে উঠিয়ে রাখবো। আচ্ছা, এখন বলি আমি হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে বাসা এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রথমত আমার কাছে কখনোই এরকম মনে হয় না যে একটা ঘর বা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হেল্পিং হ্যান্ড বাধ্যতামূলক। তবে হ্যাঁ, আপনার যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে আপনার কাজ সহজ হয়ে যায়, এটা সত্যি। আমার ঘর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে এটা আমার উপর নির্ভর করে, হেল্পিং হ্যান্ডের উপর নয়। আমি নিজে যদি অগোছালো অপরিষ্কার হই, তাহলে হেল্পিং হ্যান্ড কখনোই আমার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না। তবে হ্যাঁ, এমন অনেক কাজ আছে যে কাজগুলো হেল্পিং হ্যান্ড থাকলে করা অনেক সহজ হয়ে যায়। আর সেই সব কাজ একা একা করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়। আমি যে ইচ্ছা করে হেল্পিং হ্যান্ড রাখি না, বিষয়টা কিন্তু এমন নয়। আমারও হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু তাদের কাজ আমার মোটেও পছন্দ হয় না। এই কারণে আমি বাদ দিয়ে দিয়েছি। আমি সব পরিস্থিতিতেই নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারি, আলহামদুলিল্লাহ। আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তাই সব কাজগুলোই নিজের মতো করে গুছিয়ে নেই। কখন কোন কাজটা করব, কখন কোন কাজটা করে রাখলে আমার জন্য সুবিধা হবে, ঠিক সেইভাবেই আমি একটা রুটিন করে নিয়েছি। এখন তেমন একটা কষ্ট হয় না। হ্যাঁ, একেবারেই যে কষ্ট হয় না তা না। একা সব কাজ করতে গেলে তো কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। আমার কাছে মনে হয় আমরা যারা গৃহিণী আছি, সন্ধ্যার পর আর কোনো কাজ থাকে না। ওই সময় একটু ফ্রি থাকি, তো সেই সময়টাই আমি কাজে লাগাই। সব ফার্নিচারগুলো এবং গোছগাছের কাজগুলো ওই সময় করে থাকি। আবার পরের দিন সকালে যদি ফ্রি থাকি,
তাহলে সকালেই সব কাজ করে ফেলি। এই কারণে আমার ঘরটা কখনো ময়লা বা অগোছালো হওয়ার কোনো সুযোগই থাকে না। আর আমার ছেলেটা এত লক্ষ্মী একটা বাচ্চা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সানাপ কখনো কোনো জিনিস এলোমেলো করে না। এলোমেলো জিনিসটা সে পছন্দও করে না। মানে একদম মায়ের মতো হয়েছে আর কি। এই দিক দিয়ে দেখা যায় আমি অনেকটাই শান্তিতে থাকি। আমি যদি প্রতিদিন বাসাটা একবার গুছিয়ে নেই তাহলেই হয়, আর গুছাতে হয় না। তবে হ্যাঁ, বিছানাটা একটু এলোমেলো হয়। কারণ আমরা তো জানি যেখানে যাই করি না কেন ঘুরে ফিরে কিন্তু বিছানাতেই এসে বসা হয়। এটা প্রতিদিন কয়েকবার করে গুছাতে হয়, এটা কিন্তু সত্যি কথা। আর বাকি ঘরের অন্যান্য যেসব কাজ আছে সেগুলো কিন্তু আমার একবার করলে হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু সেগুলো করতে হয় না। আর এভাবেই কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে ঘরটা গুছিয়ে রাখতে পারি। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, খুব সিম্পল খাবারই রান্না করব। আমি একটু করলা ভাজি করে নিচ্ছি। আমি কিন্তু যখনই সুযোগ পাই বা সময় পাই তখনই কিন্তু এসব কাটাকাটির কাজ আগেই করে রাখি। আমি গতকালকে এই করলা আলুগুলো কেটে রেখেছিলাম, শাকগুলোও কেটে ভাপ দিয়ে রেখেছিলাম ফ্রিজে। আজকে শুধু এগুলো ভেজে নিচ্ছি। আর বাচ্চা-কাচ্চা থাকলে কিন্তু দেখা যায় সময় সুযোগ বুঝে কাজগুলো এগিয়ে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এই মাছগুলো আজকে বাড়ির উপরে একটা চাচা নিয়ে আসছিল। তো সেখান থেকেই মাছগুলো নেওয়া হয়েছে। বাজার থেকে নিয়ে আসলে মাছগুলো কেটেই আনা হতো। আর এই কারণেই আমার মাছগুলো আজকে বাসায় কাটতে হয়েছে। আমি পেঁয়াজ দিয়ে শুধু মাছগুলো একটু ভুনা করে নিয়েছি। তো আমার প্রিয় আপুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।